আপনারা দেখছেন এমস নিউজ, আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ইংরেজ বাজারে মিশন ঘাটে তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার 55 বছরের বৃদ্ধ, উত্তেজিত জনতার মারধর অভিযুক্তকে। গাজল আদিবাসী বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ, বাড়ির সামনে থেকে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকাশ্য জনসভা, বিরোধীদের তীব্র আক্রমণ রাজ্য সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কোচবিহারের দিনহাটা পর্যন্ত রেলপথের সূচনা 16 নভেম্বর, জোর কদমে চলছে প্রস্তুতি। আসছে বিস্তারিত খবরে। তৃতীয় শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, 55 বছরের বৃদ্ধের বিরুদ্ধে। উত্তেজিত জনতা অভিযুক্ত বৃদ্ধকে মারধর করার পর তুলে দেয় ইংরেজবাজার থানার পুলিশের হাতে। আজ তাকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরের মিশনঘাট এলাকায়। কলকাতা সহ রাজ্যের একাধিক স্কুলে ছাত্রীদের উপর যৌন হেনস্থার অভিযোগে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। সামাজিক অবক্ষয় কোন স্তরে পৌঁছেছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কিভাবে এই ধরনের অপরাধ প্রবৃত্তি রোখা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন সমাজতত্ত্ববিদ থেকে শুরু করে মনস্তাত্ত্বিকরা। এমন পরিস্থিতির মধ্যেই ফের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল মালদা শহর। জানা গেছে, মালদা শহরের উত্তর বালুচরের বাসিন্দা সুভাষ রায়ের বয়স আনুমানিক 55 বছর। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি একাই থাকেন। সম্প্রতি শহরের মিশনঘাট এলাকার বস্তির পাশে তিনি একটি বাড়ি করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই বস্তির 8 বছরের এক শিশুকে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান। অভিযোগ, সেখানে তিনি মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করেন। ভয়ে শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ওই বৃদ্ধের বাড়িতে। সেখানে আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে দেখে ফেলেন তারা। এরপরই তার উপর নেমে আসে গণরোষ, চলতে থাকে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। লিখিত অভিযোগ দায়েরের পরেই ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে তোলা হয় মালদা জেলা আদালতে। ঘটনাটা হচ্ছে, আমি রিক্সা নিয়ে বেরিয়ে গেছি, ওকে হাত ধরে ডেকে নিয়ে গেছে চকলেটের লোভ দেখিয়ে। ওখানে গিয়ে রেপ করার চেষ্টা করেছে, প্যান্ট খুলে। চেষ্টা করেছে ওই। তারপরে হচ্ছে ওই পাশে একটা মেয়ে ছিল, ওই দেখেছে, তারপরে পাশে একটা বউকে ডেকে নিয়ে গেছে ওই। তারপরে ওই বউগুলো ডেকে নিয়ে লোক জমা করেছে, লোকে মারধর করেছে। আমি বাড়িতে ছিলাম না, আমাকে ফোন করে ডেকেছে। সে সময় আপনাদের স্ত্রী ছিল না? না, ওইখানে না, মায়ের বাড়ি গেছি। কে আছেন? আমি এখন, আমার 2 ছেলে আছে আর মেয়ে আছে। ছেলেরা কোথায় গেছিল? ছেলে ওই স্কুলে প্রাইভেট পড়তে গেছিল। কে টেনে নিয়ে গেছিল? ওই লোকটাই টেনে নিয়ে গেছে। লোকটার নাম হলো সুভাষ। কোথায় বাড়ি? ওই মিশন ঘাটে বাড়ি আছে, আমার বাড়ির পাশেই। আপনার মেয়ে কিসে পড়াশোনা করে, কোন ক্লাস? 3-তে পড়ে, পাড়ঘাট প্রাথমিক বিদ্যালয়। এখন কি চাইছেন? আমি চাইছি এখন ওর জেল হোক। এক আদিবাসী বৃদ্ধার খুনের ঘটনায় চাঞ্চল্য গাজলের ঝাউবন গ্রামে। আজ সকালে বাড়ির সামনেই তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গাজল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খুনকাণ্ডের রহস্য উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ। গাজলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঝাউবন গ্রামের বেশিরভাগ পরিবারই আদিবাসী নিম্নবিত্ত পরিবারের। নানা ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে গ্রামবাসীদের মধ্যে। রয়েছে ডাইন প্রথার মতো কুসংস্কারও। এ বিষয়ে বহুবার সচেতনতামূলক নানা প্রচারাভিযান চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও এই কুসংস্কারের বীজ গ্রামবাসীদের মধ্যে থেকে দূর হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এক আদিবাসী বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। জানা গেছে, মৃত বৃদ্ধার নাম দুলালী হেমব্রম। স্বামী বিভু হাঁসদার সঙ্গে তিনি থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবারেও রাতে খাওয়া দাওয়ার পর দুজনেই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর বিভু হাঁসদা দেখেন ঘরের মধ্যে তার স্ত্রী নেই। বাড়ি থেকে বের হওয়ার পরে কার্যত চমকে ওঠেন তিনি। দেখেন বাড়ির সামনে পড়ে রয়েছে স্ত্রীর গলা কাটা মৃতদেহ। তার আর্তচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাজল থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান পুলিশ কর্মীরা। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। তবে কে এই খুনকাণ্ডের জন্য দায়ী, খুনের কারণই বা কি, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। বিষয়টি নিয়ে মুখে কুলুপ গ্রামবাসীদের। ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। দিন ধরে এটা রব চলছে। আমাদের চাকনগর জিপিতে এরকম দেখছিলাম কিছুদিন আগে। আমাদের বাড়ির পাশে ওখান থেকে এরকম হয়ে আল্লাহ হয়ে চারিদিক থেকে লাইট মানে গ্রামের সমস্ত লোক বেরিয়ে গেছিলো। কিন্তু আমরা কেউ করতে পারছে না। সবাই অনুভব করছে যে 2-1জন দেখতে পেয়েছে যে কালো কাপড় পরে মোটামুটি 5-7 জন লোক এরকম করে করছে। এখন তাদের উদ্দেশ্য কি আমরা ঠিক জানি না। এটা আমাদের অঞ্চলের সকলেই গ্রামবাসী মানে যারা আছে সবাই খুব আতঙ্কিত, খুব ভয় আতঙ্কিত। আমরা মানে সন্ধ্যার পরে আর বাইরে বেরোতে পারছি না, এরকম একটা অবস্থা। আচ্ছা, তারপর তো এখন তার জন্য এখন এখানে আবার কিছু লোক এটা বুঝতে পারছি না যে এটা ফুসকিন টুসকিন কিনা, এটাও একটা আন্দাজ করতে পারছি না। আমরা এখানে আসি, আমাদের পাশের গ্রামে এটা, তাও আমরা আন্দাজ করতে পারছি না কী হবে। কিন্তু আমাদের মনে হয় এটা খুব একটা আমরা আতঙ্কে আছি।
এটা একটা খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা আমরা চাই, যাতে খুব তাড়াতাড়ি একটা সুরাহা হয়। 3 দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ মহেশতলা থেকে উদ্ধার করল শামশেরগঞ্জ থানার পুলিশ। আজ সকালে মৃতের বাড়ির লোকেরা থানায় গিয়ে দেহটি শনাক্ত করে। শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ বা কারা খুন করে মৃতদেহ ফেলে দিয়েছে। অভিযোগের সত্যতা উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ বুধবার উদ্ধার করল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত ব্যক্তির আত্মীয়রা এদিন থানায় গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন। জানা গেছে শামশেরগঞ্জের চকসাপুর গ্রামের বাসিন্দা আসিরুদ্দিন শেখ দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকেরা পরিচিত সব জায়গায় তার সন্ধান চালালেও কোনো হদিশ না পেয়ে শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরি করেন। বুধবার সকালে পুলিশ মহেশতলা থেকে একটি ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে আসিরুদ্দিনের বাড়িতে খবর দেয়। খবর পাওয়ার পর তড়িঘড়ি তারা থানায় হাজির হয়ে দেহটি শনাক্ত করেন। আসিরুদ্দিনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত থাকায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাকে খুন করেছে। কিন্তু কি কারণে এই খুন তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বইতলা বের হয়েছে, সার গেল, দিনমান গেল, সবই গেল। তা আমাকে বাড়িতে কেউ ফোন লাগাতো, ফোন লাগার পাচ্ছে না। দিয়ে আমাকে কেউ ভাই বলছে যে থানা যে দেখ, হয়তো গোছবি না হয়তো না গোছবি। দিয়ে এসেছি আমরা থানা এসে কি দেখলেন? দেখলাম তো আমরা দেখছি তো আমাদেরই কোথায় পড়ে ছিল এটা? এই কাকুরিয়া থেকে সিধা কি কয়েছে ডিসকমার মন্দিরটার পাশে নদীর ধারের দিকে। এমসি নিউজ এখন নিবে একটি বিরতির পর। ইংরেজবাজারে বিধবা ধর্ষণ কাণ্ড নিয়ে রাজনীতি করার অভিযোগ, প্রতিবাদে গাজলে পথ অবরোধ পিএসইউ এর। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। মুর্শিদাবাদের ডোমকলে আয়োজিত একটি প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে এইভাবে আক্রমণ করলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় অভিষেক ছাড়াও বক্তব্য রাখতে মঞ্চে হাজির ছিলেন তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন, সুব্রত সাহা প্রমুখ। পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পরশে যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদ পেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই নিজের রাজনৈতিক জমির ভিত শক্ত করতে ময়দানে নেমে পড়েছেন তিনি। বিভিন্ন জেলায় গিয়ে চলছে সভা সমাবেশ। বুধবার এমন এক জনসভা অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদ জেলার ডোমকলে। স্থানীয় একটি মাঠে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকেরা হাজির হন। মঞ্চে অভিষেক ছাড়াও ছিলেন তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন, সুব্রত সাহা প্রমুখ। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই তিনি বক্তব্য রাখতে উঠে সরাসরি আক্রমণ করেন কংগ্রেস এবং সিপিএমকে। রাজ্যের শাসক দলের উন্নয়নমূলক কাজে ভীত হয়ে বিরোধীরা অপপ্রচার এবং কুৎসা চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। রাজনৈতিকভাবে এই অপপ্রচারের মোকাবিলা করার জন্য দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানান তৃণমূলের এই যুব নেতা। সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিত করে আশ্বাস দিয়ে বলতে পারি যে আগামী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন এই ডোমকলের যে কাস্তে হাতুড়ি তালিকা ছিল সেটাতে জং পড়ে গেছে, আর কোনোভাবে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই। আর কাটা হাত যেটা ছিল, হাতের 5টা আঙুলে মোটা মোটা ব্যান্ডেড পড়ে গেছে। এই কাটা হাতের ভবিষ্যৎ আর এই জেলায় নেই। আজকে আমি এই সভা থেকে জিজ্ঞেস করতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, কোন এমপিদের কাজ কি কোনো সম্পূর্ণ হয়েছে? 4টে লাইট লাগিয়ে দিলাম আর এমপিদের কাজ হয়ে গেল, উন্নয়ন হয়ে গেল। যারা নিজে কোটি কোটি টাকা করে মানুষের পেটের ভাত মেরে নিজের পকেটে পুড়েছে, তাদের দুর্নীতি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। জানে আজকে বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ, ডোমকলের মানুষ যে কিভাবে আজকে এই জেলাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে।
তারা উন্নয়ন প্রগতি গণতন্ত্র শান্তি সংহতি নিয়ে কথা বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলছে। ধর্ষণ কাণ্ড নিয়ে রাজনীতি করার প্রতিবাদে আজ গাজলে পথ অবরোধ করে পিএসইউ। সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সড়কপথ অবরুদ্ধ করে রাখায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 7 জুলাই ইংরেজ বাজারের লক্ষ্মীঘাটে এক বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে রতুয়ার চৌদুয়া গ্রামের যুবক রিন্টু শেখরের বিরুদ্ধে। রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করে সালিসির মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দেয়। অভিযুক্ত যুবক গ্রেপ্তার না হওয়ায় মামলা তুলে নেওয়ার জন্য সে চাপ দিতে থাকে বলে অভিযোগ, কিন্তু ওই মহিলা অভিযোগ প্রত্যাহার না করায় প্রতিশোধ নিতে শেষ পর্যন্ত তার বাবাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে রিন্টু। গেনা মণ্ডল নামে ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। ঘটনা প্রকাশ্যে আসতে রাজনৈতিক বিবৃতির পালা শুরু হয়ে যায় জেলা জুড়ে। ধর্ষণের চেষ্টার মতো একটি বিষয়কে নিয়ে জেলার রাজনৈতিক মহল যেভাবে পাল্টা বিবৃতিতে মেতেছে তার প্রতিবাদ জানিয়ে আজ গাজলে পথ অবরোধ করে পিএসইউ। দীর্ঘক্ষণ ধরে গাজলের বিদ্রোহী মোড় অবরোধ করে রাখে ছাত্র সংগঠনের সদস্যরা। এছাড়াও ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার জানান তারা। খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপেই প্রত্যাহার করা হয় অবরোধ কর্মসূচি। বিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। নোড়াউট্টা ধর্ষণ কাণ্ডে ঘটনাকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এনজয় আখ্যা দেওয়ার প্রতিবাদে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে জানায় ধিক 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 কার। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে জানায় ধিক 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 কার। মালদার বিভিন্ন জায়গায় গাজলেও এরকম ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন, আমি অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে যাতে পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে, আমরা যা দেখতে পাচ্ছি বাংলায় পরিবর্তনের সরকার আসার পরে দিনের পর দিন নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। শিক্ষায় একটা অরাজকতা শুরু হয়েছে। স্কুল বিদ্যালয়গুলিতে, কলেজগুলিতে একটা শান্ত পরিবেশ নেই, শান্ত গণতন্ত্র নেই। সেখানে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। আজকে আমরা দেখলাম গতকালকে মালদায় একটা বিধবা মহিলা ধর্ষণ হয়েছে। সেই ধর্ষণের ঘটনাটিকে রাজ্যের ইংরেজবাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান তথা রাজ্যের নগর খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী বিধানসভায় বসে বলছেন যে না, ওইটা ধর্ষণ নয়, ওইটা মেয়েটা এনজয় করছিল, স্বেচ্ছায় সহবাস করছিল। এই ঘটনাটি ঘটেছে, যেটা একটা ধর্ষণের ঘটনা। সেখানে তদন্তের প্রয়োজন নেই, পুলিশি নিষ্ক্রিয়তার এই অভিযোগ উঠছে প্রতিটা জায়গা থেকে। সমাজের বিভিন্ন স্তর থেকে আমরা লক্ষ্য করছি যে পুলিশ নির্বিকার, তারা তৃণমূলের দাদাদের হয়ে কাজ করছে। তৃণমূলের মন্ত্রী, এমএলএ, এমপিরা যা বলছেন তারা সেটাই করছেন। পুলিশ তার নিজের মতো কাজ করছে না। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল রায়গঞ্জ কলেজ। বিধানসভায় ধ্বনি ভোটে এই সংক্রান্ত বিল পাশ হয়ে যাওয়ার পরে খুশির হাওয়া উত্তর দিনাজপুরের শিক্ষা মহলে। আনন্দ উদযাপন করতে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয় সুবিশাল এক মিছিলের। ছাত্রছাত্রীদের এই মিছিলে সামিল হন শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাব মঙ্গলবার বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যাওয়ার পর উৎসবের আবহ রায়গঞ্জ জুড়ে। বুধবার তারই প্রতিফলন দেখা গেল শহরের বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষক মহল এদিন রাস্তায় নামেন মিছিলে অংশগ্রহণ করতে। আনন্দ ছড়িয়ে পড়ে রায়গঞ্জ কলেজ চত্বরেও। তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার এই দাবিকে বিধানসভায় পাশ করিয়ে বাস্তবে রূপ দিয়েছে। সরকারকে ধন্যবাদ জানিয়ে শাসক দলের ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি কর্মসূচিতে শামিল হয়েছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি সহ শিক্ষক শিক্ষিকারা। গত মার্চ মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইটাহারে এসে ঘোষণা করে গিয়েছিলেন যে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। সেই মতো মঙ্গলবার বিধানসভায় বিল পাস হয়ে যায়। একটি বিরতির পর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান। উপস্থিত মন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র MCTVর পর্দায়।
বিরতির পর চলে যাবো পরবর্তী খবরে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাষকের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো আজ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি। প্রায় কয়েকশো ছাত্রছাত্রীকে এদিন ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। তাদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুলিশ সুপার প্রসূন ব্যানার্জি, উপাচার্য গোপাল মিশ্র সহ আরো অনেকে। নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির জন্য নবাগত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানান উপস্থিত বিশিষ্টজনেরা। যে ছেলেটি ফার্স্ট জেনারেশন পড়তেছে এরকম একটা দিন আমরাও নিয়েছিলাম, মেরুদণ্ড একটা স্বপ্ন তোমাদের মধ্যে। ফারাক্কা এনটিপিসি মোড়ে নতুন শাখা খুলল ইউনিয়ন ব্যাংক। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদ্বোধন হয়ে গেল নবনির্মিত অফিসের। ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা। সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতে ফারাক্কায় নতুন শাখা খুলল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনিয়ন ব্যাংক। বুধবার ফারাক্কা এনটিপিসি মোড়ে নতুন কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফিতে কেটে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করে গ্রাহকদের জন্য পরিষেবা শুরু করা হয়। সহজে টাকা জমা দেওয়া এবং তোলার পাশাপাশি বেকার যুবক যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থানের জন্য ঋণদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউনিয়ন ব্যাংকের এনটিপিসি শাখার এক আধিকারিক। हम लोग आज अपना फाउंडेशन डे मना रहे हैं। इस फाउंडेशन डे के अवसर पर हम लोग नौकरी खाता भी खोलेंगे, जनधन योजना में पार्टिसिपेट करेंगे और जितने भी तरह के यूनियन एजुकेशन जो हमारे एजुकेशन लोन लेने के लिए आएंगे, यूनियन माइल्स के साथ में एग्रीकल्चर का, एमएसएमई का लोन हम लोग इजीली अवेलेबल कराते हैं। इससे फरक्का वासियों को बहुत ही लाभ होगा। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকার পর অবশেষে চালু হতে চলেছে পুরাতন মালদার কোর্ট স্টেশন। আগামী 16 নভেম্বর এই স্টেশনের সূচনা হবে মালদা দিনহাটা ডেমু ট্রেনের। প্রতিদিন সকালে ট্রেনটি ছাড়বে। নির্ধারিত দিনের মধ্যে স্টেশনটি যাত্রী পরিষেবার যোগ্য করে তুলতে জোর কদমে চলছে প্রস্তুতি। মালদা জেলার পুরাতন রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম মালদা কোর্ট স্টেশন। মালদা টাউন স্টেশন তৈরির আগে জেলা রেল যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই স্টেশন। তবে টাউন স্টেশন গড়ে ওঠার পর থেকে কৌলিন্য হারাতে থাকে এই স্টেশনটি। বর্তমানে শুধুমাত্র বামনগোলার সিঙ্গাবাদ পর্যন্ত একটি ট্রেন যাতায়াত করে এই পথে, তাও সপ্তাহে একদিন। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে 75719 আপ মালদা দিনহাটা প্যাসেঞ্জার ট্রেনটিকে টাউন স্টেশনের পরিবর্তে মালদা কোর্ট স্টেশন থেকে ছাড়া হবে। প্রতিদিন সকাল 8:10 রওনা দিয়ে শিলিগুড়ি এনজিপি হয়ে ট্রেনটি কোচবিহারের দিনহাটা যাবে। সেখান থেকে ফের রাতেই ট্রেনটি ফিরে স্টপেজ দেবে মালদা কোর্ট স্টেশনে। আগামী 16 নভেম্বর থেকে রেল স্টেশনের পরিষেবা চালু করা হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে জোর কদমে। প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা প্ল্যাটফর্মটিকে সাজিয়ে তোলা হয়েছে। যাত্রীদের বিশ্রামের জন্য বসানো হয়েছে বেঞ্চ, ব্যবস্থা করা হচ্ছে পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবার। এছাড়াও টিকিট কাউন্টারটি কম্পিউটারাইজ করা হচ্ছে। বুধবার স্টেশনে গিয়ে দেখা গেল জোর কদমে চলছে প্রস্তুতি। পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ জানান, দীর্ঘদিন ধরে স্টেশনটি পরিত্যক্ত থাকার পর পুনরায় চালু হওয়ার ফলে ব্যাপক উন্নতি ঘটবে এলাকার আর্থসামাজিক পরিবেশের। বহু মানুষের কর্মসংস্থান ঘটবে এই রেলপথকে কেন্দ্র করে। এছাড়া পরিকাঠামোগত যে অসুবিধার কথা বলা হচ্ছে সেরকম কোনো সমস্যা এখানে নেই বলেও জানান পুরপ্রধান। রাতে যাত্রীদের জন্য মালদা সদর থেকে কোর্ট স্টেশন পর্যন্ত সড়কপথে যোগাযোগের ব্যবস্থা আরও সহজ করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। পৌরপ্রধান এবং পুরাতন মালদা পৌরসভার নাগরিকদের পক্ষ থেকে প্রথমে উত্তর পূর্ব রেলকে আন্তরিক অভিনন্দন জানাই। পুরাতন মালদা পৌরসভা একটা পিছিয়ে পড়া এলাকা। এই এলাকার এই ধরনের যে ডিমু ট্রেনটা চলবে তাতে আমি মনে করি আমাদের এই এলাকার মানুষ এবং মালদা থানা এলাকার মানুষ এবং পুরাতন মালদা পৌরসভার যারা বেকার আছেন, বেকার যুবক আছেন, তাদেরও কিছু কর্মসংস্থান হবে। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত করি এবং সাধুবাদ জানাই। এবার দেখে নেব কিছু টুকরো খবর। জমির সীমানা দেখিয়ে দিতে বলায় আমিনের মারে হাত ভাঙল এক ব্যক্তির। বর্তমানে হাত ভাঙা অবস্থায় মুক্তার আলম আশরাফি নামে ওই ব্যক্তি রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের চেরামাটি গ্রামে।
আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের উচ্চশিক্ষা আগ্রহী করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাইকেল বিতরণ করা হলো হেমতাবাদে। এদিন হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাইকেল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রয়াত হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ দিনাজপুর জেলার সংঘচালক সুব্রত মাহাতো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে সুব্রত মাহাতো। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। ইংরেজ বাজারে মিশন ঘাটে তৃতীয় শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার 55 বছরের বৃদ্ধ, উত্তেজিত জনতার মারধর অভিযুক্তকে। গাজুলা আদিবাসী বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ, বাড়ির সামনে থেকে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকাশ্য জনসভা, বিরোধীদের তীব্র আক্রমণ রাজ্য সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে কোচবিহারের দিনহাটা পর্যন্ত রেলপথের সূচনা 16 নভেম্বর, জোর কদমে চলছে প্রস্তুতি। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় ইমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.livefnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়।